তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো আজকে যাচ্ছি একটা জায়গায়, যেহেতু আন্দামানে আছি আমি। তো আন্দামানে থাকার জন্য আন্দামানের একটা ফেমাস জায়গা বলা যাবে না, কেন কি এটা হচ্ছে গিয়ে এখানকার যে গ্রামবাসীদের কাছে ফেমাস, কিন্তু আন্দামানের ফেমাস নয়। একটা ওয়াটারফলে যাচ্ছি, ওয়াটারফল দেখতে যাচ্ছি। তো আমার সাথে অনেকে আছে, তো সবাইকেই দেখাবো তোমাদের। আর হচ্ছে গিয়ে মানে নর্মালি এটা ভাবাই যায় না যে একটা আইল্যান্ডের মধ্যে ওয়াটারফল, তো সেইটাই আজকে আমি দেখতে যাচ্ছি। আমার সাথে অনেকে যাচ্ছে, তো যাই, গিয়ে তোমাদের পৌঁছে দেখাবো জায়গাটা কেমন, ঠিক আছে? তো চলো তোমরা দেখতে থাকো। সো গাইস, আসলে এটা কাজের জায়গা, ওখান থেকে সবাই মিলে যাচ্ছি। তো সেই জন্য মিষ্টু নেই এই ব্লগে। পরের কোনো দিন যদি আমি এদিকে যাই, তাহলে মিষ্টুকে নিয়ে আসবো, মিষ্টুর সাথে ব্লগ দেখতে পাবে তোমরা। গাইস, এটা হচ্ছে গিয়ে চিকেনের দোকান, এখান থেকে আমরা চিকেন নিয়ে যাব। আর এখানে যে ব্যাগটা দেখতে পাচ্ছ, ওই ব্যাগের মধ্যে আমাদের খাবারটা আছে, মানে বিরিয়ানি। প্রচন্ড পাহাড় এলাকা, পাহাড়ের মধ্যে দিয়ে হাঁটতে হচ্ছে সবাইকে। এই দেখো, এরকম পাহাড় এলাকা, এরকম ঢালু জায়গা দিয়ে উঠে আসতে হয়েছে। তারপরে চারিদিকে জঙ্গল। চলো দেখতে থাকো, আরো কতটা পথ হেঁটে যেতে হবে আমাদের ওই ঝর্ণা মানে ওয়াটারফল দেখার জন্য। যেতে যেতে আমরা যত আগে যাচ্ছি, জঙ্গলের মধ্যে এরকম একটা করে ঘর দেখা যাচ্ছে, যে ঘরগুলোর আশেপাশে কোনো ঘর নেই। সেই ঘর পার করার পরে আবার প্রায় 5 মিনিট হাঁটার পর একটা করে ঘর। দেখো, এখানে আর কোনো ইয়ে নেই, কিন্তু এইদিকে কোনো বাড়ি নেই, কিছু নেই, জঙ্গল চারিদিকে। এই জঙ্গলের মধ্যে দিয়ে আবার যেতে হচ্ছে, মাঝে মাঝে একটা করে ঘর থাকছে, বুঝলে? তো তোমরা দেখতে থাকো। দেখো গাইস, জলের আওয়াজ পাওয়া যাচ্ছে, সমুদ্র আছে, সমুদ্রের পাশ দিয়ে মনে হয় যেতে হবে। চলো যেতে থাকি। এই যে এরকম একটা জায়গায় এসেছি এখন, ঠিক আছে? মানে এতটা জঙ্গল, মানে এই জায়গাটা দেখছো, এই জায়গাটার মধ্যে থেকে আমরা বেরিয়ে এলাম, ঠিক আছে? এই জায়গাটার মধ্যে থেকে বেরিয়ে এলাম, বেরোনোর পরে দেখো চারিদিকে, দেখো কত সুন্দর জায়গা। সেই বড় বড় জায়গায় গেলে যেরকম জল পার হয়ে যেতে হয়, সো ওই রকম ভাবে আমাদেরকে এখন জলটা পার হয়ে যেতে হচ্ছে। এই দেখো কত জল, হ্যাঁ, জলের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। সমুদ্রের এখন হাই টাইড চলছে, আর এইরকম একটা জায়গা দিয়ে এখন আমাদেরকে ওই ওয়াটারফলে যে জায়গাটা বলেছিলাম, ওই জায়গাটায় যেতে হবে। এতক্ষণ ছিলাম আমরা একটা জঙ্গলের মধ্যে, ঠিক আছে? এতক্ষণ একটা জঙ্গলের মধ্যে ছিলাম। তো আফটার দ্যাট এই জলের মধ্যে দিয়ে, মানে সমুদ্রের পাড়ের ধার দিয়ে আমাদেরকে এখন যেতে হচ্ছে। এখনো কতটা দূর যেতে হবে জানি না, সবাই এরকম ধার দিয়েই যাচ্ছে। এই দেখো, সবাই ধার দিয়েই যাচ্ছে। জল এসে ক্রমশ আমার পায়ে বাড়ি মারছে, আর সমুদ্রের দিকে টেনে নিয়ে চলে যাচ্ছে। এখানে প্রচন্ড পরিমাণে জলের ঢেউ আসছে গাইস। তো এখান দিয়ে এখন আমাদের যেতে গেলে ক্যামেরা বন্ধ করে যেতে হবে, কারণ যদি জলের মধ্যে পড়ে যায় তাহলে তোমরা ভিডিওটা দেখতেই পাবে না। অনেক ঢেউ আসছে এখানে, দেখো আমার প্যান্ট ভিজে গেছে। তো গাইস, এখানে আমি ক্যামেরাটা বন্ধ করছি, দিয়ে হাঁটা শুরু করছি, ঠিক আছে? চলো। তো গাইস, সমুদ্র পার করলাম, পার করে একটা প্রচণ্ড কাদা জায়গা, ঘাস, সেরকম একটা জায়গা পার করলাম। তারপরে আবার
একটা জঙ্গলের মধ্য দিয়ে আমরা হাঁটছি। আরও কতক্ষণ যে হাঁটতে হবে এখনো জানি না, কেন কি এটা সবারই ফার্স্ট টাইম। আমাদের সাথে দুজন যাচ্ছে যারা এর আগেও এসছে। তো সামনে আছে যে এরকম জায়গা দিয়ে যেতে হবে এখন। এই যে হচ্ছে গিয়ে ন্যাচারাল ওয়াটারফল। অনেক হাঁটার পর, অনেকটা জার্নি আমরা করার পরে তারপরে আমরা এই ন্যাচারাল ওয়াটারফলের সামনে আসতে পেরেছি। আর এখন এখানে আমরা স্নান করব, ঠিক আছে, খাওয়া দাওয়া করব, ঠিক আছে, তারপরে আবার যাব যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে আবার যাব, ঠিক আছে। তো কেমন লাগছে তোমরা একটুখানি দেখে বলো। হ্যাঁ, এটা হচ্ছে ন্যাচারাল ওয়াটারফল, একটা আইল্যান্ডের মধ্যে ন্যাচারাল ওয়াটারফল, ঠিক আছে। চলো, বাকি তোমাদেরকে আমি এটা একটুখানি সিনেমাটিক ভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। চিকেন নেওয়ার কথা বলেছিলাম, এটাই হচ্ছে সেই চিকেন। আর পাশে দেখো কত সুন্দর ঝর্ণার জল পড়ছে। আর তার পাশেই আমরা কিন্তু আগুন জ্বালানো স্টার্ট করে দিয়েছি। অনেক ভেজা কাঠ, শুকনো কাঠ জড়ো করে আগুনটা জ্বালানো হচ্ছে, কারণ চিকেনটা না হলে আমাদের কাঁচাই খেতে হবে, এরকম একটা ব্যাপার। কাঁচা তো খাওয়া যায় না। চারিদিকে দেখো পরিবেশটা কত সুন্দর, ওপর পর্যন্ত ধোঁয়া যাচ্ছে, কাঠগুলো এখনো কাঁচা আছে সেই জন্য। তো এইদিকে কাঁচা কাঠ জ্বালানো হচ্ছে। আর দেখো আমাদের চিকেনটাতে ভালো করে নুন লঙ্কা গুঁড়ো মাখানো হয়ে গেছে। বাকি কিছু ম্যারিনেশন তো আমরা করতে পারবো না জঙ্গলের মধ্যে। এই দেখো এবার আমাদের যে আগুনটা, কাঠের আগুনটা ধরে গেছে।